তো মাইক্রোসফট ওয়ার্ডে এরকম একটি লোগো আমরা তৈরি করব কোনো রকমের কোনো ঝামেলা ছাড়াই। আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডটিকে চালু করে নেব। আমি মাইক্রোসফট ওয়ার্ডে নতুন একটি পেজ তৈরি করে নিচ্ছি এবং এই জায়গায় আমরা পেজ লেআউট থেকে অর্গানাইজ থেকে আমরা পেজ সেটআপটাকে আমরা ল্যান্ডস্কেপ মোডে রেখে নেব, ল্যান্ডস্কেপ করে নেব। ল্যান্ডস্কেপ করে নেওয়ার পর পেজ সাইজ আপনারা চাইলে যে কোনো সাইজ নিতে পারেন, পেজ সাইজ নেওয়া যাবে। তো প্রথমে আমরা ইনসার্টে ক্লিক করছি, ইনসার্ট থেকে শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর এখানে আমরা ওখান থেকে ব্লক এআরসি এই জায়গাটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে নর্মালি এখান থেকে এটাকে ড্র্যাগ করে নিচ্ছি। এটাকে আপনারা আপনাদের পছন্দ মতো ড্র্যাগ করে নিতে পারবেন, যেমন আমি এই জায়গায় এইভাবে ড্র্যাগ করে নিচ্ছি এবং এর এরিয়াটাকে আমি ছোট করে নেব। ঠিক এইভাবে এর এরিয়াটাকে ছোট করে নিচ্ছি। এরপর আমরা কন্ট্রোল চেপে ধরে ডি চাপ দেবো। কন্ট্রোল ডিতে হচ্ছে ডুপ্লিকেট, আর আমি এটাকে এখন রাউন্ড করে ঘুরিয়ে নেব। এটাকে ঘুরিয়ে নেওয়ার পর এখানে ঠিকঠাকভাবে এই জায়গার মতো এটাকে জোড়া লাগিয়ে দেবো। তো এখানে একটা বিষয় হচ্ছে, সেটি হচ্ছে যে আপনারা এটাকে একটু ধরে এখানে অ্যাডজাস্টমেন্টটাকে ঠিক করে নেবেন। এই অ্যাডজাস্টমেন্টটাকে ঠিক করে নিতে হবে। তো আমি এখানে অ্যাডজাস্টমেন্টটাকে ঠিক করে দিচ্ছি। আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট ঠিক করেছি। ঠিক করার পর আমরা এখন নিচের এই শেপটি যে আমরা তৈরি করেছি এখানে সিলেক্ট করব। ফরম্যাটে ক্লিক করার পর এর কালার আমরা এখান থেকে করে দিচ্ছি ব্ল্যাক। এর কালার আমরা ব্ল্যাক করে দেবো এবং হচ্ছে উপরে যে শেপটি রয়েছে এই শেপে ক্লিক করার পর শেপ আউটলাইনে ক্লিক করে আমরা এখান থেকে ড্যাশ সিলেক্ট করে দিচ্ছি এবং এর লাইন একটু বড় থাকবে এবং হচ্ছে আমরা এখান থেকে লাইনের ওয়াইডটাকে একটু বাড়াই নেব, যেমন আমরা ড্যাশ এই এতটুকু পর্যন্ত রাখছি। তো এতটুকু পর্যন্ত এই লাইনের অবস্থায় রাখবো। এরপর কাজ হচ্ছে যে আমাদেরকে এখানে লেখা বসাতে হবে। লেখা বসানোর জন্য আমরা ইনসার্টে ক্লিক করব, ওয়ার্ড আর্ট থেকে আমরা এখান থেকে এই লেখার ডিজাইন সিলেক্ট করে নিচ্ছি, যেমন আমি এখানে ক্লিক করছি। এরপর এখানে টাইপ করব। আমরা টাইপ করে নেওয়ার পর এখান থেকে টেক্সট র্যাপিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করে নিচ্ছি এবং আমরা লেখাটাকে ছোট করে ঠিক আমাদের জায়গা মতো আমরা এখান থেকে এটাকে বসিয়ে দেব। আর যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার এখানে হোয়াইট, সেক্ষেত্রে আমাদের লেখার কালারটা এখান থেকে ব্ল্যাক থাকবে এবং হচ্ছে আমি আবার আরেকটি টেক্সট টাইপিং করে নিচ্ছি। এখান থেকে আমি হোয়াইট কালার নিচ্ছি এবং এখানে আমরা আবার টাইপ করব এবং এখান থেকে আবার টেক্সট টাইপিংয়ে ক্লিক করতে হবে, ইন ফ্রন্ট অফ টেক্সট করে নেব এবং হচ্ছে আমরা লেখার চেঞ্জ শেপে ক্লিক করে এই লেখাটাকে একটু ঘুরিয়ে নেব এবং হচ্ছে আমরা এখান থেকে এই লেখাটাকে ঠিকঠাকভাবে ঘুরিয়ে এখানে রাখবো। তো এর অ্যাডজাস্টমেন্টটা একটু ঠিকঠাকভাবে আমরা এখানে বসাবো। বসানোর পর এখানে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে এরপর আমাদের কাজ হচ্ছে যে আমরা এই জায়গাটিকে ব্ল্যাক করব। আর ব্ল্যাক করার জন্য আমরা ইনসার্টে আবারও ক্লিক করছি, শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করে নেব। এরপর আমরা এটাকে ড্র্যাগ করে এখান থেকে ড্রয়িং করে নেব। তো এই জায়গায় আমি এটাকে বসাচ্ছি এবং হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি ঠিকভাবে। এখানে ঠিকঠাকভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেব। নিচের দিক থেকে আমি এটাকে কমিয়ে দিচ্ছি। তো এর কালার আমরা এখন চেঞ্জ করে নেব। আর এটাকে অ্যাডজাস্টমেন্ট ঠিক করে বসানোর পর এর কালার আমরা চেঞ্জ করব। শেপ ফিলে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক, আর এখান থেকে এই যে হলুদ পয়েন্টারটি আছে এই হলুদ পয়েন্টারটিকে ধরতে হবে। এটাকে আমরা প্রেস করে ধরবো। আমি একটু জুম করে দেখি। হলুদ পয়েন্টারটা এখান থেকে ধরে আমরা এটাকে একবারে এখান থেকে 0 করে দেব। আমরা এটাকে 0 করে দেবো। 0 করে দেওয়ার পর এখন আমরা এখানে একটি ছবি বসাবো। এখানে ছবি বসানোর জন্য আমরা নিচের দিকে একটি ছবি বসাবো এবং উপরের দিকে আরও একটি ছবি বসাবো। আর নিচের দিকে যে ছবিটি বসাবো সেটা হচ্ছে আমার ইন্টারনেট থেকে ডাউনলোড করা একটি ছবি আছে। পিকচারে ক্লিক করছি। পিকচারে ক্লিক করার পর ডেস্কটপে আমার একটা ছবি আছে। ডেস্কটপে ছবিটি দিয়ে ক্লিক করে ইনসার্টে ক্লিক করছি। আর ছবিটি যখন আসবে তখন আমাদেরকে টেক্সট টাইপিংয়ে ক্লিক করে এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নিতে হবে এবং হচ্ছে আমরা ছবিটিকে ছোট করে নেব। ছবিটিকে ছোট করে নেওয়ার পর এখানে ঠিকঠাকভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, এখানে বসাতে হবে এবং ছবিটাকে আমরা যথেষ্ট পরিমাণ ছোট করে নেব। ছোট করে ঠিকঠাকভাবে বসানোর পর হয়ে গেলে আমাদের এখান থেকে ক্লিক করতে হবে সেন্ড টু ব্যাক। এই সেন্ড টু ব্যাকে ক্লিক করলে এই ছবিটা পিছনের দিকে চলে যাবে। আর এখানে যেহেতু আমরা কম্পিউটার ট্রেনিং সেন্টার লিখেছি, কম্পিউটার রিলেটেড এরকম কোনো ছবি থাকলে সবচেয়ে বেশি ভালো হয়। এই জন্য আমরা ইনসার্টে ক্লিক করছি। এখান থেকে শেপে ক্লিক করব, ক্লিপআর্টে ক্লিক করার পর এখানে কম্পিউটার সার্চ করে গোল লেখাতে ক্লিক করব। কম্পিউটারে একটি ছবি নেওয়ার পর আমরা টেক্সট টাইপিংকে আবারও ক্লিক করছি। এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এবং হচ্ছে ছবিটাকে আমরা ছোট করে নেব। তো এখান থেকে ছবিটাকে আমরা এখান থেকে ঠিকভাবে বসিয়ে দেব, যেখানে বসানো দরকার মাঝখানে মিডিল পয়েন্টে আমরা ছবিটাকে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব।
তো অ্যাডজাস্ট করে বসানো হয়ে গেছে, আমরা এখানে ঠিক অ্যাডজাস্ট করে বসিয়ে ফেলছি। এভাবেই তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটাতে লোগো ডিজাইনের কাজ করতে পারবো। আর এই কাজটিকে যদি আমরা জেপিজি ফরম্যাটে সেভ করতে চাই, তাহলে আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডে কাজটি করলে জেপিজি ফরম্যাটে সেভ হবে না। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পাওয়ার পয়েন্টে কাজটি করতে হবে। পাওয়ার পয়েন্টে কাজ করে আমরা সেখান থেকে জেপিজি ফরম্যাটে সেভ করতে পারবো। তো আজকের টিউটোরিয়ালটি কেমন লেগেছে, যদি এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক এবং কমেন্টস করবেন।